নমস্কার। আরও গল্প চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের ৩ মিনিট সিরিজের গল্প তৃষ্ণা মারা গেছে। আজ শোনাব গল্পটির ৪র্থ অধ্যায়। সূর্য পশ্চিমে হেলেছে। বেলা প্রায় ৩:৩০। নরম সোনারং রোদ্দুর মেখে চরাচর ভারী মায়াবী এখন। সুকনাকে জিজ্ঞাসাবাদ মুলতবি রেখে পার্থ মিতিনকে ছাদে ডেকে নিল অজেয়। কেয়ারটেকার সুশীলকে দিয়ে চা আনিয়েছে। চলছে গলা ভিজিয়ে নেওয়ার পালা এবং টুকটাক আলোচনাও তৃষ্ণার মৃত্যুকে ঘিরে। আবাসনের পাশেই একটা ফাঁকা প্লট। বাড়ি উঠবে শিগগিরই। ভিত খোঁড়া হয়ে গেছে। শেষ চুমুকটা দিয়ে ভার সেদিকে ছুঁড়ে দিল পার্থ। হাত ঝাড়তে ঝাড়তে বলল, কেস তাহলে জমে গেছে। সুইসাইডটা মার্ডারের দিকে গড়াচ্ছে। গড়িয়ে পৌঁছে গেছে মুখার্জি সাহেব। আমি এখন 90% শিওর। আর একটা দুটো সুতো পেলেই যথেষ্ট। পার্থর বাড়ানো প্যাকেট থেকে একটা সিগারেট তুলে ধরালো অজেয়। ধোঁয়া ছেড়ে বলল, তবে একটা ব্যাপার খুব স্ট্রেঞ্জ লাগছে। মিতিনের চোখ ট্যাচ্চা। কি বলুন তো? মেয়েটার মামার বাড়ির বিহেভিয়ার। এমন একটা মর্মান্তিক সংবাদ শুনেও মামাটার যেন কোনো প্রতিক্রিয়াই হলো না। বলল মরে গেছে। তাই নাকি? কবে? নো আঁতকে ওঠা, নো শক, নাথিং। কাল পোস্টমর্টেম হবে শুনে শুধু জিজ্ঞেস করলো, আমাদের তাহলে বডি রিসিভ করার জন্য যেতে হবে, তাই তো? পার্থ মন্তব্য করল, পাষণ্ড। মেয়েটাকে একেবারে পর করে দিয়েছিল। সাধে কি মেয়েটা বহরমপুরে যেত না? মামার হাবভাবে তো মনে হচ্ছিল হাঁপ ছেড়ে বেঁচেছে। তার নানান কারণ থাকতে পারে, নিতিন রায় দিল। মেবি সি ওয়াজ আনওয়ান্টেড দেয়ার। সম্পত্তির কারণে হতে পারে, কিংবা হয়তো বোঝা ভাবত। কিসের বোঝা? মেয়েটা তো ভালো চাকরি করে। সেই জন্যই তো একটু অবাক লাগছে। নিতিন খালি চায়ের ভার ছাদের কোণে নামিয়ে এলো। যাকগে, গুলির আওয়াজের ব্যাপারে কিছু শুনলেন? এখনো সেভাবে কোয়ারিটা করিনি। করে অবশ্য লাভও হবে না। একে শীতকাল, তার উপর অঞ্চলটা মশার আড়ত। ডেফিনেটলি সন্ধ্যের আগে সব ফ্ল্যাটেরই জানলা দরজা বন্ধ হয়ে যায়। তার উপর সকলের ঘরে আজকাল যা গাক গাক টিভি চলে। নিতিন হাসল। স্টেটমেন্ট নিয়ে দেখুন। প্রথমে বলবে না শুনিনি, তারপর বলবে একটা পটকার মতো আওয়াজ বোধহয় কানে এসেছিল। আবার সেই পটকা ফাটার টাইমগুলোও হবে আলাদা আলাদা। একজন বলবে 6:45, তো অন্যজন 7:30, আর তৃতীয় জন 8:30। কার কথা ধরবেন? অজেয় সিগারেটে লম্বা টান দিল। আসল ব্যাপারটা কি জানেন তো? আমরা মধ্যবিত্তরা হলাম গিয়ে গপ্পবাজ ক্লাস। এদিকে ভয় গর্তে ঢুকে থাকি, ওদিকে চান্স পেলেই ফিকশন বানাই। তাহলে এখনই পাশের ফ্ল্যাটে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছেন কেন? পার্থ হাত ওল্টালো। অযথা টাইম নষ্ট। মহিলার কাছ থেকে কিছু ক্লু পাওয়া যেতে পারে। কেয়ারটেকারের মুখে যা শুনলাম, মেয়ে দুটো এ বাড়িতে কারোর সঙ্গে মিশত না। একমাত্র ওই মহিলার সঙ্গেই যা 2-4টে বাক্যালাপ হতো। চলুন তাহলে। মিতিন কাঁধ ঝাঁকালো। একটু টোকা মেরে দেখি। তমালের ফ্ল্যাট আর জয়ন্ত দত্তর ফ্ল্যাট হুবহু এক, যেন দর্পণে প্রতিবিম্ব। তবে এদের লিভিং হলখানা অনেক গোছানো। দেখেই মালুম হয় সংসারী মানুষের ঘর। নিতিনদের আগমনে জয়ন্ত সেন তেমন প্রসন্ন নয়। আপ্যায়ন করল বটে, তবে নিম পাতা খাওয়া মুখে বসেছে ডিভানে।
পুলিশি ঝামেলায় কেই বা পড়তে চায়? জয়ন্তর পাশে গোলগাল সীমার চোখ অবশ্য চাপা কৌতূহলে চিকচিক। তাদের বছর 10-11 ছেলে ভেতরের দরজায় দাঁড়িয়ে গোল গোল চোখে নিরীক্ষণ করছে উর্দিধারী অজয়কে। অজয় শুরু করলো, আপনাদের বেশি সময় নেব না, শুধু দু একটা তথ্য জানার ছিল। জয়ন্ত গোমরা মুখে বলল, দেখুন, ঘটনাটায় আমরা খুবই শকড। এ হাউজিংয়েরই একটা বদনাম হয়ে গেল। তবে আমাদের আর কী বা বলার আছে? ওরা ওদের মতো থাকতো, আমরা আমাদের মতো। কিন্তু আপনার মিসেসের সঙ্গে তো ওদের ভালোই আলাপ সালাপ। তেমন কিছু নয়, জাস্ট দেখা হলে হাই হ্যালো। অথচ সুকন্যা যে অন্যরকম বলল। অজয়ও কায়দা করে ঢিল ছুড়ল একটা। ম্যাডাম নাকি মাঝে মধ্যেই ওদের ফ্ল্যাটে যেতেন। জয়ন্ত যেন বেশ বিব্রত এবার। মুখে কিছু বলল না, তবে বিরক্ত মুখে দেখল সীমাকে। ভাবটা এমন, এবার ঠেলা বোঝো। সীমার অবশ্য তেমন ভ্রুক্ষেপ নেই, বরের অসন্তোষ উপেক্ষা করে কলকলিয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যেতাম তো। দুটো ইয়াং মেয়ে বাড়ি ঘর ছেড়ে একা একা থাকছে, এমন একটা সার্ভিস করে যে খাওয়া দাওয়া ঘুম টুমের ঠিক ঠিকানা নেই। কাজের মেয়েটা 4 দিন আসে তো 2 দিন ডুব। মেয়ে দুটোর একটা খোঁজ খবর করবো না? আফটার অল আমাদেরই তো প্রতিবেশী, নয় কি? ঠিকই তো, বটেই তো। মিতিন তালে তাল দিল, সেজন্যই তো আপনার কাছে আসা, যদি তৃষ্ণার এই মৃত্যুর ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন। না বাবা, সুইসাইডের সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। আমি নিজেই তো স্তম্ভিত হয়ে গেছি। এমন শান্তশিষ্ট একটা মেয়ে, কি সুন্দর করে কথা বলতো, কোনো চালবাজি নেই, ভ্যানিটি নেই। বিশ্বাস করুন, আমার মনটা খুব 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 খারাপ হয়ে গেছে। হওয়ারই তো কথা। আচ্ছা, তৃষ্ণা সুকন্যার তো খুব ভাব ছিল, তাই না? গলায় গলায়। মেয়েদের তো খুব বদনাম। দুটো মেয়ে একসঙ্গে হলেই নাকি খটাখটি বাঁধে, কিন্তু ওদের মধ্যে আমি কখনো ঝগড়াঝাটি হতে শুনিনি। সুকন্যা অবশ্য একটু খড়খড়ি টাইপ, স্লাইট গুমর আছে। কেন গুমর, কিসের ফাট, তা অবশ্য জানি না। তবে তৃষ্ণা একেবারেই গোবেচারা ধরনের। আহারে, কেন যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলো। তৃষ্ণা শুনলাম একটি প্রেমিক ছিল। আজও খানিক অধৈর্য সুরে বলে উঠেছে, আপনি তাকে কখনো দেখেছেন কি? এই প্রশ্নটা আমার মিসেসকে করার কিন্তু কোনো মানে হয় না। জয়ন্ত তড়িঘড়ি বলে উঠল, ওদের প্রাইভেট অ্যাফেয়ার সীমা কি করে জানবে? না মানে, উনি বাড়িতেই থাকেন তো। নিতিন কথাটাকে সহজ করতে চাইল। যদি কখনো কাউকে চোখে টোকে পড়ে থাকে, কিংবা তৃষ্ণা যদি ওকে বলে থাকে কিছু। সেভাবে কিছু বলেনি, তবে চোখেতে জয়ন্তকে দেখে নিয়ে সীমা বলল, দুজন আউটসাইডারকে আমি ওদের ফ্ল্যাটে আসতে দেখেছি। তাদের একজন তো কালও এসেছিল। কাল? হ্যাঁ। কখন? অজেয় প্রায় ঝাঁপিয়ে পড়ল। কটার সময়? আসার টাইমটা বলতে পারবো না। কাল রনি ড্রয়িং ক্লাস ছিল। ছেলেকে নিয়ে 4:45-র সময় আমি বেরিয়ে গিয়েছিলাম, ফিরি প্রায় 6টায়। তারপর কাল আমার বাপের বাড়িতে একটা গেট টুগেদার ছিল, ভাইজির জন্মদিন। আমার হাজব্যান্ডের অফিস থেকে সেখানে চলে যাওয়ার কথা। জানেনই তো, ব্যাংকে আজকাল কীরকম কাজের চাপ, শনিবারও তাড়াতাড়ি ছাড়া পায় না। তাই বলেছিলাম তোমার আর বাড়ি আসার দরকার নেই। মহিলা সত্যিই বেশি বকে তো, এবং বেশি কথা বললে যা হয়, বেলাইনে চলে যাচ্ছে ক্রমশ। মিতিন হাত তুলে থামালো সীমাকে। বুঝেছি বুঝেছি, তা 6টা নাগাদ ফিরে কি দেখলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেই তো। সীমা দম নিল। ভেবেছিলাম বাড়ি ফিরে ড্রেস বদলেই রওনা দেব। লিফটে উঠে আমাদের দরজার লক খুলছি, তখনই দেখি লোকটা ওদের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে। না বাইরে দাঁড়িয়ে তৃষ্ণার সঙ্গে কথা বলছে। কি বলছিল?
কি যেন, হ্যাঁ, বলছিল আমার যা বলার বলে দিলাম, এবার তুমি ভেবে দেখো কি করবে। আপনি স্পষ্ট শুনলেন? হ্যাঁ, পাশাপাশিই তো দরজা, বড় জোর ৮-১০ হাত। কিরকম টোনে বলছিল, ধমক নাকি রিকোয়েস্ট? নর্মাল ভাবেই। তৃষ্ণা কি জবাব দিল? নিশ্চয় বলল কিছু, শুনতে পাইনি, এমন নিচু স্বরে কথা বলে। ও, অজেয় দৃষ্টি তীক্ষ্ণ হয়েছে। আচ্ছা, তৃষ্ণা কি তখন হোমলি ড্রেসে ছিল, মানে নাইটি ফাইটি পরে, নাকি ওই সালোয়ার কামিজটা? বলতে পারবো না, ও তো ভেতর দিকটায় ছিল। তবু মনে করার চেষ্টা করুন। না, ওকে দেখা যাচ্ছিল না, মানে আমি দেখতে পাইনি। আপনার ছেলে তো সঙ্গে ছিল। অজেয় রনির দিকে তাকালো। তুমি দেখেছ? না। রনি জোরে জোরে মাথা নাড়ল। হুম, তারপর কি হলো? দরজা বন্ধ হয়ে গেল। সীমার তুরন্ত জবাব। লোকটা লিফটের দিকে এগিয়ে এলো, আমরা ঘরে ঢুকে গেলাম। এক সেকেন্ড, এক সেকেন্ড। অজয় দৃষ্টি তীক্ষ্ণতর। দরজাটা কে বন্ধ করলো, তৃষ্ণা না ওই লোকটা? সীমা বুঝি থতমত খেয়েছে এতক্ষণে, চোখের মনি ঘুরিয়ে ঘুরিয়ে স্মরণ করার চেষ্টা করছে। তৃষ্ণাই তো বোধ হয়। না না, আন্টি নয়। রনি শুধলে দিল তাড়াতাড়ি। ওই লোকটাই তো দরজা টেনে দিল। হুম। অজয়ের মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠেছে। হাসিতে কত না সমস্যা নিরসনের আভাস। তার চেয়ে বেশি যেন আত্মপ্রসাদ। গলা খাকারি দিয়ে বলল, তা এই লোকটাকে তো আপনি আগেও দেখেছেন? ১-২ বার। কেমন দেখতে, হাইট কিরকম, বয়স? বয়স আছে, ৩৭-৩৮ তো হবে, বেশি হওয়া অসম্ভব নয়। হাইট এই আমার হাজবেন্ডের মতো, ৫ ফুট ৭ কি ৮। স্বাস্থ্য খারাপ নয়, বেশ ভুঁড়ি আছে, গায়ের রং একটু কালো ঘেঁষা, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। আর মুখ চোখ মন্দ নয়, দিব্যি জেন্টলম্যান। বোধহয় তৃষ্ণার দাদা টাদা বা মামা কাকা গোছের কেউ। তৃষ্ণাকে জিজ্ঞেস করেছিলেন? আমি কারোর পার্সোনাল ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাই না, যা মনে হয় তাই বললাম। নিতিন মন দিয়ে প্রশ্নোত্তর শুনছিল। এবার সে নাক গলিয়েছে। আর দ্বিতীয়জন, তাকে কেমন দেখতে? সে তো এর থেকে অনেক ছোট, বড় জোর ২৭-২৮। বেশ হ্যান্ডসাম, দারুণ গ্র্যাভিটি আছে। সাদা সেন্ট্রো গাড়ি নিয়ে আসতো, তৃষ্ণাকে নিয়ে বেরিয়ে যেত। সুকন্যা কখনো ওদের সঙ্গে বেরোয়নি? আমি দেখিনি। সুকন্যার কোনো বয়ফ্রেন্ড আসে ফ্ল্যাটে? না, ওই মেয়ের তো কম্পিউটারের নেশা, জেগে থাকলেই তো ল্যাপটপ খুলে বসে যায়। তাছাড়া যা চ্যাটাং চ্যাটাং টাইপ, ওই মেয়ের কোনো বয়ফ্রেন্ড হওয়া মুশকিল। লাস্ট প্রশ্ন, গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন কি? চান্স নেই, ১৫ মিনিট বাদেই তো ফের বেরিয়ে গেলাম, ফিরেছি রাত ১০টায়। তখন কি ওই ফ্ল্যাট থেকে কোনো আওয়াজ টাওয়াজ পেয়েছেন, টিভির বা গান চলার? না। থ্যাংক ইউ। নিতিন ট্যাচ্চা চোখে অজয়কে দেখল। মিস্টার সিনহা, আপনাকে কি আর কিছু জিজ্ঞেস করা আছে? থাক, মোটামুটি এতেই এখন কাজ চলে যাবে, দরকার হলে পরে আবার আসবো। বাইরে এসে পার্থ একটা আড়মোড়া ভাঙল। ছোট্ট হাই তুলে বলল, আর কি মিস্টার সিনহা, এবার আস্তে আস্তে এগোনো যাক। অজয়ও মিটিমিটি হাসছে। ওয়েট ওয়েট, এখনো তো আসল কাজই বাকি। কি কাজ? খুন ভাবলেই তো হবে না, মোটিভটাও তো বুঝতে হবে। সুতরাং সুকন্যা ম্যাডামকে আরেকবার ঝাঁকি দেওয়া দরকার। শেষ হলো তৃষ্ণা মারা গেছে গল্পের ৪র্থ অধ্যায়।
আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অডিওটাকে অবশ্যই লাইক করে দিন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।